আরে সকালবেলা ঘরের বাইরে এইসব আঁকলো কে? আরে কে সব তন্ত্রমন্ত্র করলো? কে যে আমার বাড়িতে বিপদ ডেকে আনছে? কি হয়েছে বাবা, কিসের বিপদ? আরে বাইরে গিয়ে দেখ। হে ভগবান, এটা আবার কে করলো? মা, এইসব তো ওই তন্ত্রমন্ত্রের মতো লাগছে। দাও, আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি মা। তুই এটার মধ্যে হাতও দিবি না। আমি এক্ষুনি এতে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেব। যাও ভিতরে সবাই। কি হয়েছে কাকা, সবাই এইভাবে জমায়েত হয়ে আছো কেন? কাল রাতে পুকুরের পাশ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল, আর আজ সকালে বাইরে গিয়ে দেখি কেউ একটা তন্ত্রমন্ত্র করেছে আমার বাড়ির বাইরে। সবার বাড়ির বাইরে? তোর ক্ষমতা ওই গরুর গাড়ি চালানো তোর কম নয় মাথা মোটা। এইভাবে কেউ ব্রেক মারে? যদি আরো জোরে ব্রেকটা মারতো তাহলে আমি এই বাহনের নিচে থাকতাম প্রধান মশাই। আপনার কর্মের শাস্তি আমাকেও পেতে হতো। অনেক বলেছে পুরোহিত। এই যে গ্রামবাসীগণ, কি সমস্যা আমাকে বলো। নমস্কার প্রধান মশাই, গ্রামে কিছুই ঠিক হচ্ছে না। আরে সেটা তো তুই থাকতে কোনোদিনও হবে না রে পিন্টু, আমি কি জানি। কেউ পুরো গ্রামে তন্ত্রমন্ত্র করছে প্রধান মশাই। আর পুকুরের পাশ থেকেও রাত্রিবেলা অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছে। আমার আশীর্বাদে কিচ্ছু হবে না। কালকে আমার ভোজনের ব্যবস্থা করো, আমি সব তন্ত্রমন্ত্র নষ্ট করে দেব। সেই এক কথা, চলে এলো ভোজনের কথা, আমি কি জানি। প্রধান মশাই, প্রধান মশাই, প্রধান মশাই, আরে এটা কোনো ছোট সমস্যা নয়। আমি সমাধান বার করব পিন্টু বাবা, একটু অপেক্ষা তো করো। আর এই যে আমার গ্রামবাসীগণ, অন্ধকার হয়ে যাবার পর কেউ আর বাড়ির বাইরে বেরোবে না। হে ভগবান, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? মা, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি। কেন, তুই কি বাইরে কি হচ্ছে জানিস না? জায়গায় জায়গায় ভূত পেতনি এসব ঘুরে বেড়াচ্ছে, আর তুই বাইরে যেতে চাইছিস? তোর বাবা ঠিক বলেছেন, তুই কোথাও যাবি না, বাড়িতেই থাক। যেতে দাও মা, ভূতরা কখনো নিজের প্রজাতির কাউকে ধরে না। তাহলে তুই তো ওদেরই গোষ্ঠী হয়ে গেলি আমার বোন, ছোট যে। এই সব কিছু এখান থেকে তাড়াতাড়ি পরিষ্কার করো। হে ভগবান, এসব কি হচ্ছে? ভয় পেও না মা, কিচ্ছু হবে না। ভয় পাওয়ারই তো কথা। এই প্রধান মশাইকে দিয়ে মশাইও কিচ্ছু না, হবে না। কি যে করেন। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু করবে না। প্রধান মশাইকে আজকে তো এর জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। চলুন আমার সঙ্গে। সকাল সকাল দল বেঁধে সব চলে এলো মাথা খারাপ করতে, আমি কি জানি। আরে আপনি মাটি চাটছেন কেন সেটা তো বলুন। মাটি তো তুই চাটবি রে মাথা মোটা, যখন এখানে তোর সমাধি হবে। প্রধান মশাই, প্রধান মশাই। প্রণাম প্রধান মশাই।
কিসের প্রণাম পিন্টু বাবা? এই সকাল সকাল বুকের উপর দাঁড়িয়ে পড়লে। গ্রামে কিছুই ঠিক হচ্ছে না প্রধান মশাই। আবার কি হলো রে বাবা? মনে হচ্ছে গ্রামে কেউ তন্ত্রমন্ত্র করছে। আরে আমাদের প্রধান মশাই কি কোনো জাদুকর না তান্ত্রিক যে শ্মশানের ভস্য কপালে মেখে গ্রাম থেকে সব দূর করবে? চুপ করবি মাথা মোটা, নয়তো তোকেই জাদু দিয়ে গাধা বানিয়ে দেবো। কাল রাতে ভূত আমার পিছনে ধাওয়া করেছিল প্রধান মশাই। দেখো ভাই, সকলকেই আদেশ করেছিলাম যে সন্ধ্যের পর কেউ আর বাড়ির বাইরে বেরোবে না। কথা শুনলে তবে তো লাভ হবে, এর বাইরে আমি আর কিচ্ছু করতে পারবো না। আমরা তো গ্রামে পাহারাদার রাখতে পারি প্রধান মশাই। এইসব জিনিসে গ্রামে সবার মধ্যে খারাপ প্রভাব পড়ছে, একটু ভেবে দেখুন এই ব্যাপারটা। ওই খারাপ প্রভাব তো তুমি থাকলেও হয় পিন্টু বাবা। আমাকে এবার একটু ব্যায়াম করতে দাও, নিজেরা নিজেদের পথ দেখো। আরে যাও, হা করে তাকিয়ে আছো কি? যাও। পিন্টু, তোমার মনে হচ্ছে না যে পুকুরের জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে? গরম তো খুবই পড়েছে মাই ডিয়ার, আর এই গরমে তো জলের ব্যবহারও বেশি করা হচ্ছে। হ্যাঁ, সেটাও ঠিক। আমার তো ভয় সেই রাতটাকে নিয়ে হচ্ছে, যেটা রোজ আসে। তুমিও কি ভূত প্রেতে বিশ্বাস করো নাকি? ভূত প্রেতে ভয় করে না মাই ডিয়ার, কিন্তু প্রত্যেকটা রাতে গ্রামের লোকেদের সেই ভয়টা সহ্য করতে হচ্ছে। ভয়ের কারণে তো মা সন্ধ্যের পর থেকে কথা বলাই বন্ধ করে দেয়। আজ লক্ষণ কাকার বাড়ির দরজার সামনে একটা খুলি ঝোলানো ছিল। খুলি? হ্যাঁ মাই ডিয়ার মেহুল, হ্যাঁ। এর জ্বর তো বেড়েই যাচ্ছে, গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আসতে হবে। যা পিন্টু, ডাক্তারবাবুর কাছে যা। এত রাতে আর কোথায় যাবে? গ্রামে এমনিই সব গন্ডগোল হচ্ছে। গ্রামে যাই হয়ে যাক না কেন মা, কিন্তু আমি বুলটিকে এভাবে জ্বরে কষ্ট পেতে দেব না, যাই হয়ে যাক না কেন। হে মহাদেব, এবার তুমিই রক্ষা করো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাতের অন্ধকারে পুকুর থেকে জল তুলে নেওয়া হচ্ছে। এই ট্যাঙ্কটা পড়লে পুরো 20,000 হবে। আজ পুরো হিসেব করে ফিরবি মুরারি। হিসাব তো সব হয়ে যাবে প্রধান মশাই, কিন্তু গরমের জন্য জলের চাহিদা ওখানে অনেক বেড়ে গেছে। আরে পুকুরগুলো তো আছে, আমাদের কোনো অসুবিধে নেই। আর আজ রাতে গ্রামের সবার বাড়ির বাইরে ওই তন্ত্রমন্ত্রের জিনিসগুলো হিমা রেখে দেবে। তুই ডেলিভারি দিয়ে হিসেব করে আয়। এরা জল নিয়ে বেআইনি কাজ করছে, গ্রামের লোকেদের ভয় দেখিয়ে এইসব জিনিস থেকে দূরে রাখা হচ্ছে। আজ আমি তাড়াহুড়োর মধ্যে আছি, কালকে দেখা হচ্ছে আপনার সাথে, তারপর দেখছি আমি। কালকের জন্য প্রস্তুত হয়ে নাও। কাল তো আপনার রহস্য ফাঁস হয়ে যাবে প্রধান মশাই। মা, এখানে ঘুমিয়ে পড়েছিলে? কি করব, তুই যে আমাদের সব ঘুম নষ্ট করিয়ে দিয়েছিলিস। মা দেখো না, তোর জ্বরটা নেমে গেছে। আমি তোর জন্য খাবার কিছু নিয়ে আসি। কি হলো কাকা, আবার নতুন করে কোনো বিপদ এলো নাকি? না না, সেই একই সমস্যা হচ্ছে রে বাবা। ওই এক তন্ত্র মন্ত্রর কারণে কাল রাত্রির থেকে তোর কাকিমার শরীরটাও ভালো নেই রে। আমার বউ রাত্রিবেলা পুকুরের থেকে ভূতের আওয়াজ শুনেছে, তারপর থেকে সকাল বেলাতেও পুকুরের কাছে যাচ্ছে না ও। খুব তাড়াতাড়ি এইসব কিছু শেষ হয়ে যাবে কাকা, দেখতেই থাকো। কিভাবে বাবা? ঠিক তেমনই যেরকম শুরু হয়েছিল। এবার আমি আসছি। আরে মহারাজ, আওয়াজটা তো একটু কম করে দিন। এই ভীমা, এই শাঁখ চুন্নির গলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দে। আজ আর এদিকে কেউ আসবে না, অনেক হয়েছে।
আরে তুই কি পুরো গ্রামকে জাগিয়ে করবি আওয়াজ বন্ধ? বলদের বুদ্ধি। এর ব্যাটারিটাও তো বার করা আছে, কিন্তু বুঝতে পারছি না আওয়াজ কোথা থেকে আসছে। আরে এ কোন ভূতকে জাগিয়ে দিলেন প্রধান মশাই? আরে ভাই, আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি, রোজ রোজ তন্ত্রমন্ত্র করে জাগিয়েই দিলাম ওদের। এবার সবাই মিলে ভূতেদের পায়ে পড়ি, যদি দয়া করে ছেড়ে দেয়। আমি জানতাম আপনার সঙ্গে একদিন আমিও মারা পড়বো, আমি জানতাম। জল চুরি করবে, সবাইকে খেয়ে তারপরে এই জলটা খাবো। আরে ভাই, এসব মুরানির প্ল্যান ছিল, আমাকে ছেড়ে দাও। প্ল্যানটা তো আপনারই ছিল প্রধান মশাই, এরা তো আপনার শুধু সেবক ব্যাস। আরে ও পিন্টু বাবা, এসব কি হচ্ছে? সেটার উত্তর তো আছে আমার কাছে, কিন্তু আপনি যে জল চুরি করে শহরে পাঠাচ্ছেন সেটার কি হবে প্রধান মশাই? উত্তর দিন প্রধান মশাই। কি প্রমাণ আছে তোমার কাছে? এবার গ্রামের সবাই এসে পড়বে, আর সমস্ত দোষ আমি তোমার ঘাড়ে দিয়ে দেব। আমি কি জানি? এই দেখুন প্রধান মশাই, আপনার লাইভ টেলিকাস্ট। এটারই আরেকটা ফাইল আমি আমার অ্যাকাউন্টে সেভ করে নিয়েছি। এটা যদি ডিলিটও হয়ে যায় তারপরেও প্রমাণ আমার কাছেই থাকবে। আরে ও পিন্টু বাবা, ব্যাস আমি খুবই লজ্জিত। আজ থেকে সব বন্ধ, সবকিছু বন্ধ। মুরানি, এবার আর কোনো অন্যায় কাজ হবে না এই গ্রামে। দেরি করে হলেও বুদ্ধি ফিরেছে, ধন্যবাদ।